তো আল্লাহ পাকের অস্তিত্ব আছে কি নাই মহাবিশ্বের দিকে তাকান। কোপারনিকাসের সূত্র নিয়ে আপনি পড়ে আছেন, কিন্তু 0.1% যদি 1 ডিগ্রিও যদি কোনো গ্রহ একটু ডানে বামে যেত, তাহলে মহাবিশ্ব ধ্বংস হয়ে যেত। এত সূক্ষ্ম গাণিতিকভাবে পুরো মহাবিশ্বকে ফর্ম করে রাখলেন কে? কেউ না। তখন বলো কেউ না। আপনি বিগ ব্যাংকে বিশ্বাস করছেন যে বিগ ব্যাং এর মধ্যে দিয়ে সমস্ত মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, কিন্তু এটা কি অটোমেটিকলি হতে পারে? আল্লাহর পক্ষ থেকে আসা এমন একটা বিধান যেটা আল্লাহ পাক তার মনোনীত কোনো বান্দার উপর নাজিল করেন, যার মধ্যে কোনো ভুল থাকতে পারে না, যার মধ্যে কোনো ত্রুটি থাকবে না, যেটা মেনে নিলে মানুষ মুসলিম হয়, না মানলে মানুষ কাফের হয়, আর এর সাথে ইন্টারনালি গাদ্দারি করলে সে মুনাফিক হয়। সিম্পল। আর যদি এটা মেনে নিয়ে কেউ আমল করতে গিয়ে ভুল করে, তখন হয়তো জালেম হবে, ফাসেক হবে ইত্যাদি, কিন্তু তার তওবার দরজা খোলা থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম যে আয়াত নাজিল হলো সেটা হচ্ছে পড়াশোনা সংক্রান্ত, ইকরা। তার মানে আপনাকে বুঝতে হবে, আমাকে বুঝতে হবে যে সর্বপ্রথম যে বিষয়টা দরকার আমাদের এই মুসলিম উম্মার, সর্বপ্রথম যে বিষয়টা দরকার সেটা হচ্ছে জ্ঞানের রেভলিউশন। সর্বপ্রথম আপনার আমার দরকার জ্ঞানের বিপ্লব। ইলম অর্জন করা ছাড়া আপনি আমি কিছুই করতে পারবো না, নিজেদের অজ্ঞতাও দূর করতে পারবো না, অন্যের সমস্যাও দূর করতে পারবো না। সর্বপ্রথম দরকার জ্ঞান। শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালতে হবে। এই শিক্ষা আমরা কখনোই বলবো না যে শুধুমাত্র কোরআন এবং হাদিস নিয়েই আপনি পড়ে থাকবেন, আমি এটা বলছি না। বরং এই যুগকে ডিল করার জন্য যত সাবজেক্ট প্রয়োজন, সমস্ত সাবজেক্টগুলো একসাথে করে আপনাকে পড়াশোনা করতে হবে। তখন কি আপনি দেখবেন কোরআন সুন্নাহকে হাতে নিয়ে আপনি ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারছেন। আর যদি শুধুমাত্র এককেন্দ্রিক পড়াশোনা করেন, তাহলে যা হচ্ছে তাই হবে, তাই নয় কি? যা হচ্ছে তাই হবে। তো পড়াশোনাটা হবে এমন, আপনার সিলেবাসটা হবে কনস্ট্রাকটিভ। আপনি কোরআন পড়বেন, সুন্নাহ পড়বেন, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখবেন, এরপর আপনি যেখানে যেখানে পড়াশোনা করছেন, সায়েন্স, আর্টস, কমার্স, মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, আপনি পড়বেন। এইসব পড়া আবার ছেড়ে দিয়েন না। অনেক যুবককে এখন দেখি সব পড়াশোনা ছেড়ে দিয়ে মাদ্রাসায় ভর্তি হতে যাচ্ছেন। পিতামাতার টেনশন, বাড়িতে খাওয়া দাওয়া করেন না, অস্থির অবস্থায়। এই জায়গায় কেন গেলেন? এই পরামর্শ কে দিল আপনাকে? সবাই তো ফকিহ হবে না, সবাই কিন্তু ইমাম হবে না, সবাই কিন্তু আলেম হবে না, সবাই মুহাদ্দিস হবে না। কিন্তু আপনি যে সাবজেক্টে পড়াশোনা করছেন ওই জ্ঞানটাকে আপনাকে ইসলামের কল্যাণে কাজে লাগাতে হবে। সবার জায়গা থেকে ইসলামের জন্য করার সুযোগ আছে। তো খুব বেশি কনজাস্টেড হবেন না। আপনি আপনার জায়গা থেকে পড়াশোনা করেন, তবে পড়াশোনার মধ্যে কোরআন সুন্নাহ এগুলো ঢুকান। তখন দেখবেন আপনি যেখানে আছেন সেখান থেকেই দ্বীনের খেদমত করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা।